কর্মসূচিতে আমাদের সর্বকনিষ্ঠ ছাত্র আমাদের যে সংগঠন তৃণমূল কংগ্রেসের তৃণমূল ছাত্র পরিষদ সেই শহর কমিটির পক্ষ থেকে আজকে আমাদের বিভিন্ন কলেজ থেকে ছাত্রছাত্রীরা তারা তাদের প্রাণের তাগিদে মন থেকে অনুভব করে আজকে এখানে উপস্থিত হয়েছিল যে চক্রান্ত চলছে এবং আমাদের যিনি নির্যাতিতা হয়েছেন এবং যেটা অন্যায় ঘটনা যেটা ঘটেছে, যে কুরুচিকর ঘটনাটা ঘটেছে, এটা আমরা সকলে কন্ডেম করার জন্য এখানে এসেছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইটাকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক দল রাম বলুন বাম বলুন তারা মেয়েটা যাতে বিচার পায় সেদিকে তাদের নজর নেই। তারা জিনিসটাকে নিয়ে যাচ্ছে কী করে সরকার বিরোধিতা করা যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করা যাবে, কী করে এই বাংলার মানুষকে কলুষিত করা যাবে, সেই জায়গাটা এই সরকার এরা করতে চাইছে। তারই প্রতিবাদ করেছি আমরা। তার কারণ আমরা চাই দোষীদের ফাঁসি হোক, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি সৈনিক আমরা অন্তর থেকে চাই যে যত তাড়াতাড়ি সম্ভব এই সিবিআই যেন তদন্ত শেষ করে। এবং আপনারা যেটা খালেক বলছিল যে আপনারা দেখেছেন যে সিবিআই কিন্তু আমাদের রাজ্য পুলিশ একজনকে অ্যারেস্ট করেছিল, সেই যিনি অ্যারেস্ট হয়েছিলেন তার পরবর্তীকালে কিন্তু 4-5-6 দিন হয়ে গেছে সিবিআই কিন্তু সেইভাবে এখনো পর্যন্ত ফলপ্রসূ কোনো রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা চাই না যে আগের যে কেসগুলো সিবিআই নিয়েছে, যে আমাদের সিঙ্গুর থেকে শুরু করে নন্দীগ্রাম থেকে শুরু করে বিভিন্ন কেস, আমাদের নোবেল প্রাইজ চুরি হওয়া থেকে সেই কেসের মতো এই বোনের বিচারের কেসটাও যেন সিবিআই এইভাবে মানে জিনিসটাকে ব্যাকডেটে রেখে মানে জিনিসটাকে অবহেলা না করে, তার সেটা যেন খুব শীঘ্র ফাস্ট ট্র্যাক কোর্ট করে বিচার করে এবং তাড়াতাড়ি সেটার যেন বিচার হয়, এটাই আমাদের প্রত্যেকের দাবি। এবং সেই দাবিতে আমরা প্রত্যেকেই সহমত। সেই যারা সহমত আমরা তৃণমূল ছাত্র পরিষদের এবং শুভনোধ্যায়ী সব প্রত্যেকে আমরা ঘটনা নিয়ে ডাক্তাররা আগে প্রতিবাদে নেমেছিলেন। হ্যাঁ, তারপর কৃষ্ণনগর শহরবাসী থেকে বিভিন্ন রাজ্যের নাগরিকরা তারা রাস্তায় নেমেছে। আপনারা স্বাভাবিক ব্যাপার, একটা ঘটনা ঘটেছে, আমরা সকলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছি, প্রত্যেকে আমরা রাস্তায় আছি, প্রত্যেকে আমরা রাস্তায় নেমেছি। রাস্তায় নামাটা বিষয় না, কিন্তু রাস্তায় নেমে কোনো মানুষকে তাদের আবেগের রাস্তায় যারা নেমেছে তাদেরকে বিভ্রান্ত করা, তাদেরকে ভুল পথে চালিত করা। বিজেপির নেতা, সিপিএমের নেতা তারা প্রত্যেকে জানে তাদের ফ্ল্যাগ নিয়ে গেলে লোকে তাদের সাথে যাবে না, তাই তারা এই ইস্যুটাকে ইউজ করে চাইছে নিজেরা ফুলে ফেপে উঠতে। কিন্তু বাংলার মানুষ অত বোকা না যে তাদের এই ঘৃণ্য চক্রান্তে একটা মৃত্যু নিয়ে, একটা দুঃখজনক ঘটনা, একটা বেদনাদায়ক ঘটনা নিয়ে বাংলার মানুষ বিভ্রান্ত হয় না। এই বাংলার মানুষ অনেক রাজনৈতিকভাবে সচেতন, তাই আমরা সকলে জানি যে কি করতে হবে। তাই এদের এই চক্রান্তে আমরা বাংলার মানুষ পা দেবে না। বিচার না পেলে পরবর্তী পদক্ষেপ কি করবেন? বিচার না পেলে আমাদের দল থেকে যা নির্দেশ দিয়ে যাবে, যেহেতু এটা বিচারাধীন বিষয়, সিবিআই তদন্ত করছে এবং সিবিআইটা আমরা জানি কেন্দ্রীয় সরকারি সংস্থা, তাই আমাদের যে দাবি আজকে সেই দাবিতেই আমরা মিছিল করেছি যে যাতে তাড়াতাড়ি বিচারটা করে। যাতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে রবিবারের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে, আজকে মঙ্গলবার, আমরা কিন্তু কোনো ফলপ্রসূ রেজাল্ট পাইনি। আমরা রাস্তায় থাকবো, আমরা আন্দোলনে থাকবো এবং দল যেভাবে আমাদের নির্দেশ দেবে এই বাংলার মানুষের সাথে, বাংলার মা বোনেদের সাথে তৃণমূল কংগ্রেসের প্রতিটি সৈনিক রাস্তায় থাকবে। আপনার নাম? কৌশিক মজুমদার, সভাপতি, কৃষ্ণনগর শহর তৃণমূল যুব কংগ্রেস।